রক্তদান আন্দোলনের সাথে আমি 15 বছর ধরে জড়িত। তো আগে কিন্তু আমরা যখন ক্যাম্প করতাম তখন মহিলাদের সংখ্যাটা এত বেশি ছিল না, কিন্তু লাস্ট 5 to 7 ইয়ার্স ধরে আমরা দেখছি কিন্তু মহিলাদের একটা উল্লেখযোগ্য উপস্থিতি। এবং নর্থ 24 পরগনাতে, আমি এর আগে হুগলি জেলাতে পোস্টিং ছিলাম, চন্দননগরে। উত্তর 24 পরগনাতে আমি যে ব্যাপারটা লক্ষ্য করেছি, মহিলাদের দ্বারা পরিচালিত ব্লাড ডোনেশন ক্যাম্প, এটার সংখ্যা কিন্তু প্রতি বছরই উত্তরোত্তর বেড়ে চলেছে। সম্পূর্ণভাবে মহিলারাই সেখানে ব্লাড ডোনেশন করছেন, তারাই টোটাল ক্যাম্পটা কন্ডাক্ট করছেন, যোগাযোগ করছেন। এই ব্যাপারটাতে মানে আমি খুবই আপ্লুত আর কি, আনন্দিত এবং আপ্লুত। তাছাড়াও যে জিনিসটা আমি দেখছি, মানে জেনারেল ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতেও কিন্তু মহিলাদের সংখ্যা আর কি গত 5 বছরে আমরা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে এটা দেখছি। কারণ আমাদের তো স্ট্যাটিস্টিক্সটা রাখতে হয়, ইভেন আমাদের স্বাস্থ্য ভবনে আর কি আমাদের রাজ্যর ভিত্তিতে আমাদের এই ইনফরমেশনটাও শেয়ার করতে হয় যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে কতজন পুরুষ দিয়েছেন, কতজন মহিলা দিয়েছেন। আরও একটা ব্যাপার উল্লেখযোগ্য যে মেয়ে যারা নিউ ডোনার আর কি, তার সংখ্যাটা মানে কলেজ পড়ুয়া মেয়েরা যারা আর কি, তাদের সংখ্যা কিন্তু উত্তরাত্তর লাফিয়ে বাড়ছে। এই ব্যাপারটা আমাকে কিন্তু ভীষণ অনুপ্রাণিত করে এবং আমি নিজে একজন মহিলা হিসেবে, ডাক্তার হিসেবে আমি ব্যাপারটায় খুব গর্বিত ফিল করি আর কি। আমরা দেখুন, কিছু ব্যাপার মেডিকেল সায়েন্স যেটা বলে যে পিরিয়ড চলাকালীন ব্লাড ডোনেশনটা না করাই ভালো। এখন পিরিয়ড ব্যাপারটা হচ্ছে মানে যতদিন মানে পৃথিবীতে প্রকৃতি এটা ঠিক করে দিয়েছে এমন যে আপনি যদি মহিলা হন আপনি গর্ভবতী হবেন এবং আপনার বাচ্চা হবে, কিন্তু তার মানে তো এই নয়, মানে মেডিকেল সায়েন্সের দিক থেকে দেখতে গেলে কিন্তু ছেলেদের থেকে মেয়েদের ইমিউনিটি বেশি। সেটা বলতে গেলে কিন্তু একজন পুরুষের থেকে একজন মহিলা ফিজিক্যালি বেশি শক্তিশালী। শক্তিশালী ব্যাপারটা মানে গায়ে হাতে পায়ে মারামারি করা নয়, প্রাকৃতিক দিক থেকে কিন্তু তাদের ইমিউনিটি বেশি, তারা শক্তিশালী বেশি। অতএব পিরিয়ড একটা নর্মাল ব্যাপার, তো এই জন্য আপনি ব্লাড ডোনেশন করতে পারবেন না, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ঠিকঠাক খাদ্য গ্রহণ করা এবং পিরিয়ডের টাইমটুকু বাদ দিয়ে বাকি সময়টুকু যদি আপনার সুস্থ নিজের আপনি শরীরের দিকে খেয়াল রাখেন, পরিমিত খাওয়া দাওয়া করেন, যেগুলো খাওয়া দাওয়া দরকার সেগুলো যদি আপনি করেন ঠিকঠাকভাবে, জল ঠিকঠাক খাওয়া দাওয়া করেন, তাহলে কিন্তু আপনার ব্লাড ডোনেশন করতে কোনো রকম কোনো বাধা নেই। এতে শারীরিক কোনো সমস্যা তো হবেই না, বরং নানা ধরনের রোগের হাত থেকে আপনি উদ্ধার পেতে পারেন। ব্লাড প্রেশার কম হবে, আপনার কোলেস্ট্রল কম হবে, আপনি দীর্ঘজীবী হবেন, আপনি সবচেয়ে পড়েছে আপনার ওয়েট গেইন হবে না এবং হার্টের সমস্যার ঝুঁকি থাকবে না, ক্যান্সার কম হবে। ফিমেলদের যে ধরনের ক্যান্সারগুলো হয় সেগুলো কিন্তু অনেকাংশে ব্লাড ডোনেশন করলে কিন্তু কমে যেতে পারে ঝুঁকিটা। তারপর ব্যাপার হচ্ছে যে একটা ব্যাপার হয়তো অনেকেই জানে না, ব্লাড ডোনেশন করলে কিন্তু মানুষ বেশি দিন ইয়াং থাকে। কারণ ব্লাডের ব্যাপারটা, ব্লাড আপনি যত ডোনেট করবেন আপনার নতুন নতুন সেল তৈরি হবে এবং ওই জানেন তো রক্তটাই তো জীবন আমাদের, তাতে কিন্তু একজন মানুষ আরও বেশি দীর্ঘদিন ধরে কিন্তু অনেক সুস্থ এবং সবল থাকবে। বলবো আপনারা ভয় পাবেন না, ব্লাড ডোনেশন করা একটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার, এটাতে শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, বরং সব দিক থেকেই আপনার উপকার হয়। যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন সেই অ্যাঙ্গেল থেকে আপনার উপকার হয়। আপনারা আরও বেশি এই নিয়ে পড়াশোনা করুন, অন্যদের থেকে জানুন। আপনার এখনও ইন্টারনেট বেরিয়েছে, সেটা থেকে আপনারা অনেক ভালো ইনফরমেশন পেতে পারেন। ইনফরমেশনগুলো গ্যাদার করে আপনারা আমাদের কাছে আসুন, আমরা অনেক মোটিভেশনাল কাজ করি। আপনি অ্যাটলিস্ট যদি ব্লাড ডোনেশন নাও করতে চান, আপনি ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতে আসুন, এসে আপনারা দেখুন আমাদের কর্মপদ্ধতি, আমাদের কাছে জিজ্ঞেস করুন, ইনফরমেশনগুলো নিন, তাহলে পরবর্তীতে আপনাদেরও ইচ্ছে হবে অন্যদেরকে দেখে যে ব্লাড ডোনেট করি। সুমিত্রা হালদার, আমি বারাসাত মেডিকেল কলেজ হসপিটালে ব্লাড সেন্টারের মেডিকেল অফিসার ইনচার্জ। থ্যাংক ইউ।